সুধার বুদ্ধির কাছে কুপোকাত হয়ে গেল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিনুক সুধাকে বলে, দিদি এইভাবে কিন্তু আর সত্যি সহ্য করা যাচ্ছে না, সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে ওই বুড়োগুলো, কিছু তো অন্তত কর। এরপরেই সুধা বলে, কি করব সেটাই তো ভাবছি, ওদেরকে আমাদের বাড়ি থেকে বার করে নিয়ে যেতে হবে, বিশেষ করে ওই দিলীপ কুমারকে এখান থেকে বার করিয়ে আমি একটা জায়গায় নিয়ে যাব, আর তারপরেই কথা বলবো। আচ্ছা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, কিন্তু ওনাকে বার করব কি করে? ঝিনুক তখন বলে, আমার মাথায় চলে এসেছে, ওনাকে কি করে বার করা হবে। দেখ, সিম্পল, তুই একটা আমাকে লাভ লেটার লিখে দে, আমি ওনাকে দিয়ে দেব, আর উনি পড়বে, তারপরেই পৌঁছে যাবে ওখানে। তখন বিচ্ছু বলে, হ্যাঁ, এটা কিন্তু ঝিনুক একদম ঠিক কথাই বলেছে, কারণ আমি দেখেছি ওই বুড়োটা সবসময় তোর ঘাড়ে পড়তে চায় আর তোর কাছাকাছি আসতে চায়। বুড়োর তো শখ কম না, ওকে এইভাবেই টোপ দিয়ে বাইরে নিয়ে যাওয়া যেতে পারে। সুধা বলে, ঠিক আছে ঝিনুক, তুই তাহলে বল চিঠিতে কি লিখতে হবে, আমি ঠিক সেটাই লিখছি। ঝিনুক তখন বলে, এবার লেখ, শ্রী চরণেশু দিলীপ কুমার। এরপরেই ওই চরণ ওনার মুখে পুড়ে দিতে হবে। লেখ যে আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই, শুধু আমি আর আপনি, এই কথাটা বিয়ের আগেই বলা উচিত। এইভাবেই কিছুটা লাভ লেটার লিখে দেয় সুধা। আর তখনই ঝিনুক বলে, ব্যাস লেখা হয়ে গেছে, এবারেই আসল খেলা শুরু হবে। ঝিনুক তখন বলে, এই চিঠিটা দিয়ে আসতে হবে, আর তারপরেই আসল খেল হয়ে যাবে। এর মধ্যেই লক্ষ্মী তখন বলে, অদিতি, বিয়ের সমস্ত নিয়মকানুন শুরু করতে হবে তো, হাতে আর বেশি সময় নেই। অদিতি বলে, হ্যাঁ মা, এক্ষুনি শুরু হয়ে যাবে। অন্যদিকে তেজ তো খুব রেগে যাচ্ছে। সমুদ্র তখন বলে, দাদা ভাই, তুই যদি এখন এত রাগ করিস তাহলে আসল কাজটা করবি কি করে? একটু অন্তত শান্ত হ। আসলে আমাদের তো একটু শান্ত হতেই হবে। আমরা যদি রাগারাগি করতে থাকি তাহলে কোনো কিছুর সলিউশন হবে না, উল্টে ঝামেলা বাড়বে বই কমবে না। সেজন্যই বলছি, দয়া করে তুই একটু শান্ত হ। এরপরেই তেজ চেষ্টা করে শান্ত হবার। তখনই চলে এসেছে ঝিনুক এসে বলে, এই যে জেঠু জিজু, এইটা রাখুন, এটা দিদি আপনার জন্য পাঠিয়েছে। তখনই তেজ ভাবে, সুধা চিঠি পাঠিয়েছে, দেখি তো কি লেখা আছে। আর সেখানে যেটা লেখা ছিল সেটা পড়ে তেজ ভাবে, এত দূর, সুধা এত দূর পর্যন্ত যাচ্ছে। আমি তো ভাবতেই পারছি না যে কি করে এই ব্যাপারটাকে সামলাবো। যেভাবেই হোক ওনার সাথে দেখা করে কথা বলাটা খুবই জরুরি। এর মধ্যেই সুধার জন্যই অপেক্ষা করতে করতে তেজ তো বেরিয়ে যাচ্ছে, আর অন্যদিকে সমুদ্র তেজকে সামলাতে শুরু করে। আর এর মধ্যেই এদিকে কাতলা আর ফোনটে ভাবছিল কিভাবে সুধার বিয়েটা ভাঙা যায়। কাতলা আর ফোনটে বাইকটা রেখে সাইডেই দাঁড়িয়েছিল। তেজ আর সমুদ্র আসছিল। তেজ বাইকটাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে বাইকটা নিয়ে কেটে পড়ে। ঠিক তখন কাতলা বলে, যা, এই বুড়োর তো ব্যাপক দেখছি জোর আছে গায়ে, আমাদের বাইকটা নিয়ে চলে গেল, কি হবে এখন তাহলে? তখন ফোনটে বলে, দাঁড়া, আমি দেখছি কোনো একটা খবর জোগাড় করা যায় কিনা। অন্যদিকে সুধা ঘরে যে নেই সেটা এখনো কেউ জানে না। ঠাম্মি তখন বলে, তোমরা শুধু শুধু আমার ফুলের মতো নাতনিটার বিয়ে দিচ্ছ এইভাবে, ওর জীবনটা নষ্ট করছো। কি ভেবেছো তোমরা যা খুশি তাই করবে? অদিতি বলে, কি করব বলো ঠাম্মি, এছাড়া আর কি কোনো উপায় আছে? যদি থাকতো তবুও না হয় একবার ভেবে দেখতাম, কিন্তু এখন তো কোনো উপায় দেখতেই পাচ্ছি না, তাই ভাবার আর কোনো ব্যাপারই আসছে না। ঠাম্মি তখন বলে, এটা কিন্তু খুবই অন্যায় হচ্ছে, এই রকম ভাবে জোর করে সুধার বিয়ে তোমরা দিতে পারো না। সুধার মতন মেয়ের বিয়ে এরকম একটা বুড়োর সাথে হবে, এ তো আমি ভাবতেই পারছি না। এরপর সমুদ্র বলে, আচ্ছা দাদাভাই, তুই আমাকে একটা কথা বলতো, যে বৌদি তোকে এইভাবে ডাকলো কেন, তোর কি মনে হচ্ছে? তেজ বলে, আমার তো কিছুই মাথায় আসছে না, কেন ডাকলো আর কিসের জন্যই বা ডাকলো। তেজ আর সমুদ্র সিগন্যালে দাঁড়িয়ে পড়ে। আর ঠিক তখনই যাচ্ছিল পাশ থেকে ঠাম্মি আর ইমনের মা কমলিকা। ইমনের মা তো ফোন করেছে মহিলা কমিশনারকে, আর বলে, সেদিন তো আপনারা বসু মল্লিক পরিবারে এসে খুব অপমান করেছেন কাননবালা দেবীকে। আপনারা তো আসল সত্যিটা জানতে চাননি, উল্টে ঝামেলা বাড়িয়েছেন। এবারে আপনি আচার্য বাড়িতে আসুন বাগবাজারে, দেখতে পাবেন সুধা ডিভোর্স না করেই একটা বুড়োকে বিয়ে করছে। মহিলা কমিশনার বলে, কি বলছেনটা কি আপনি? তখন ইমনের মা বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি। আপনাদের যদি বিশ্বাস নাই হয় তাহলে আপনারা স্পটে চলে আসুন,
বাকিটা দেখতেই পেয়ে যাবেন। এর মধ্যেই ঠাম্মি বলে, আমিও ভাবতে পারছি না যে সুধার চাহিদা ঠিক কতটা। ইমনের মা তখন বলে, এক মিনিট মাসিমা, ওই গাড়িতে যেই বুড়োটা রয়েছে না, ওই বুড়োটার সাথে সুধার বিয়ে হচ্ছে। ঠাম্মি তখন বলে, এই বুড়োটা? এ তো একেবারেই থুরথুরে বুড়ো। কমলিকা তখন বলে, হ্যাঁ, এর সাথেই সুধার বিয়ের আয়োজন করেছে। এর মধ্যেই ঝিনুক বলে, হ্যাঁ রে দিদি, তো সব প্ল্যান ঠিক আছে তো? সুধা বলে, হ্যাঁ, যা যা দরকার ছিল সবটাই হাতের কাছে পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। এবারে বাকি কাজটা করে দেব, তুই এখান থেকে যা। তখনই ঝিনুক বলে, আরে না না, আমি তোর সাথেই থাকি না, তোকে সাহায্য তো করতে পারবো। ঝিনুকের কথা শুনে সুধা বলে, বেশ, তুই যখন বলছিস তখন আমার আর কোনো আপত্তি নেই। এদিকে তেজের বাবা নাম তো ভুল বলতেই থাকে, আর মনে মনে ভাবে, না আর বেশি কথা বাড়াবো না, তাহলে আরোই ভুল হয়ে যাবে। এর মধ্যেই দরজাটা টকটক করতে থাকে কেউ। অদিতি দরজা খুলে দেয়। তখনই বসু মল্লিক পরিবারের মেয়ে বউরা হাতে ব্যাট নিয়ে চলে এসেছে মারবে বলে। আর তখন অদিতি বলে, এ কি, আপনারা এইভাবে এসেছেন কেন? কি চাইছেনটা কি আপনারা? তেজের মা বলে, চাইবো মানে, আমাদের বাড়ির বউয়ের সাথে আপনারা অন্য ছেলের বিয়ে দিচ্ছেন কেন? শুনলাম তাও নাকি আবার একটা বুড়ো। আপনারা কি ভেবেছেন যে আমরা কিছু করতে পারবো না? আমরা চুপচাপ সবটা মেনে নেব? হবে না, সেটা আমরা হতে দেব না। এর মধ্যেই ভয় পেয়ে গেছে তেজের বাবা, আর ভাবে, সর্বনাশ, এবার কি হবে? তখনই তেজের বাবাকে দেখে তেজের মা ভাবে, এটাই হয়তো সেই বুড়ো যার সাথে সুধার বিয়ে হচ্ছে। তাই বিক্রম বাবুর দিকে এগিয়ে যায় আর বলে, আপনার শক্ত কম না? তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, আর এখন আপনি সুধার মতন একটা ভালো মেয়েকে বিয়ে করতে চাইছেন? আজ আপনার একদিন কি আমার একদিন। বিক্রমবাবু বলে, আরে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমি এই বিয়ে করতে চাই না, আমার বিয়ে হচ্ছেও না, বিয়ে তো করছে অশোক কুমার। তখনই জেঠি বুঝতে পারে এই লোকটারও সুধা শ্বশুরমশাইয়ের মতন ভোলা রোগ আছে, কিন্তু এটাই যে সুধা শ্বশুরমশাই সেটা এখনও বুঝতে পারেনি। এর মধ্যেই সুধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে বাড়িতে হৈ হৈ পড়ে গেছে। কোথায় গেল সুধা, সবাই এটাই ভাবতে থাকে। আর এর মধ্যেই তখনই মেজমা বলে, এই বুড়োটাকে আচ্ছা করে ধোলাই দাও, তাহলেই উচিত শিক্ষা দেওয়া হবে। সাহস হয় কি করে আমাদের বাড়ির বউকে ওদের বাড়ির বউ করে নিয়ে যাবে? এটা আমরা হতে দেব না। ডলি, রেশমি খুবই রাগারাগি করতে থাকে। তখনই মনে মনে একটা কথাই ভাবে বিক্রমবাবু, যেভাবেই হোক আমাকে বাঁচতে হবে, আর বলে, দময়ন্তী, আমাকে মেরো না। তখন তেজের মা বলে, উনি তো আমাকে দময়ন্তী বলে ডাকতো, এটা কি করে সম্ভব হলো? না, ব্যাপারটা কি হচ্ছে? আজ আপনার দাড়ি আমি টেনে খুলে দেব। আমার নামে এইসব বলা? যেই দাড়িতে হাত দিয়েছে সেই দেখে সত্যি সত্যি খুলে বেরিয়ে এসেছে। আর তখনই তেজের বাবাকে চিনতে পেরে গেছে। আর এটা দেখার পরে তেজের মা তখন বলে, আপনি এখানে এভাবে ছদ্মবেশ নিয়ে এসেছেন? আর এর মধ্যেই সুধা পায়ে ঘুঙুর পরে নেয় আর নাচতে শুরু করে, যেটা দেখার পর তেজ তো খুব ভয় পেয়ে যায়। আর এটার জন্যই সুধা অপেক্ষা করছিল।